হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আর তোমাদের সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন সকালবেলা বুঝতেই পারছো ঘরের সমস্ত স্ট্রাকচার দেখে যে আমি আমার রান্নাঘরে রয়েছি। তো এখান থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। আমি এখানে সমস্ত তোমাদের দেখ, এই যে এখানে আমি সমস্ত কিছু আনাজ কুটে নিয়েছি। এই আলুটা যাবে পাঁপড়ের ঝালে, পাঁপড়ের ঝাল করব। এখানে 3 পিস বেগুন ভাজা করেছি, মেয়ে খায় না, 3 পিস করেছি। আর এই ছোটো ছোটো আলু আর এরকম ছোটো ছোটো বেগুন, আর ওখানে আছে ফুল, সব কিছু দেওয়া হবে ফুলের চচ্চড়ি। আর এইখানে তো ভাত বসেছে, ভাত উঠছে এই যে। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করি। সমস্ত কিছু আনাজ কুটে নিয়েছি, এবার ঝটপট রান্না করতে হবে। আর এখন ঘড়িতে বাজে 7:30, 7:35। চলো, কালকে রাত্রিরে একটা ফ্রেশ ঘুম হয়েছে, চোখ মুখ থেকে বুঝতেই পারছো। তো চল রান্নাটা শুরু করে দিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর 9টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো না। সঙ্গে থাকো। এখানে আমি যে পাঁপড়ের ঝালটা করব, তো আলুগুলো তো একটু বড় বড় করে কাটা আছে, তো আলুগুলো তো সিদ্ধই হতে চায় না। তো ওই জন্য আমি একটু প্রেশার কুকারে 2টো সিটি নিয়ে নিলে তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ওই জন্য প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে একটু নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে একটু গলা গলাও হয়, আবার এইদিকে সিদ্ধও হয়ে থাকে। আর এইদিকে ভাতটা দেখলাম, ভাতটা এখনও একটু বাকি আছে। আর এইদিকে তো আলু তো সিদ্ধ হয়ে গেছে, তো কড়া বসিয়ে দিয়ে প্রথমে আমি বেগুন ভাজাটাই ভেজে নেব। তো প্রথমে বেগুনগুলো তো 3 পিসই কুটেছিলাম, তো দেখলে তো 3টে বেগুনই আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত হয়ে গেছিলো, তো ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিলাম, নিয়ে এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে রেখে দিয়ে ওই তেলেই আমি পাঁপড়টাকেও ভেজে নেবো, যেহেতু পাঁপড়ের ঝাল করব। তা পাঁপড়গুলোকে ওই তেলেতেই আমি ভালো করে ভেজে নিচ্ছি। আসলে এই পাঁপড়গুলো মোটা পাঁপড়, তো ঝাল খেতেই ভালো লাগে, তো এই জন্য আর আমাদের নিরামিষের দিনে এটাই হয়ে থাকে। পাঁপড়গুলো ভাজা হয়ে যেতে পারে ওই তেলেতেই টমেটো, প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোটাকেও ভেজে নিয়েছি ভালো করে, টমেটো নুন আর চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে আর আলুগুলোকে দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিয়েছি। তো কি সুন্দর কালারটা এসেছে দেখো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি, টমেটোটা ভাজার সময় চিনি দিয়েছিলাম, দাঁড়িয়ে এত সুন্দর কালার এসেছে। তো আমার পাঁপড়ের ঝাল তো হয়ে গেল, সেটাকেও আমি ভালো করে নাবিয়ে রাখলাম। আর নিরামিষের দিনে কী বা করব, আর প্রত্যেক সপ্তাহে কি আর ভালো লাগে, আলু পোস্ত ডাল এইগুলো তো ভালোও লাগে না। তো ওই জন্যে আজকে, আর পাঁপড়ের ঝালটা আমার মেয়ে খুব ভালোবাসে, নিরামিষের দিনে ও পাঁপড়ের ঝালটা খেতে খুব ভালোবাসে, তো এই জন্য করলাম। তো এইদিকে পাঁপড়ের ঝাল তো নেমে গেছে, আর এইদিকে বসিয়েছি ফুলের চচ্চড়ি। ফুলের চচ্চড়ির জন্য প্রথমে তো আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, তো সেইটাকে দেখলাম ভালো মতো কীরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যেতে বেগুন আর ফুলগুলোকে দিয়ে দিলাম, আর তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো তো ঘেঁটে দিইনি, কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি, যাতে আমরা যখন খাবো তখন আমরা মানে রোগড়ে খেয়ে নিতে পারি। আমার মেয়ে তো ঝাল খায় না, তো ওই জন্য গোটা গোটাই দিয়েছি। আর এই দিকে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, আর বরের টিফিন বক্সটাও আমি প্যাক করে দিচ্ছি। আর এইদিকে রান্না হয়ে যাওয়ার পর আমি এই যে গ্যাসের এখানটা ভালো করে পরিষ্কার ঝরিষ্কার করে নিচ্ছি। আর চিনির বাটিতে, মানে চিনির বাটি না, ওটা একটা এমনি বাটিতে চিনিটা বার করা ছিল, তো সেটাও ডিপেতে ঢেলে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। কি সুন্দর দেখতে লাগছে বলো। আর এইদিকে গ্যাসটাও একচোটে পরিষ্কার করে নিচ্ছি, আর পরের জন্য আর ফেলে রাখছি না। তো এখানে সার্ফের জল করা আছে, তো সার্ফের জল দিয়ে ভালো করে গ্যাসটাও মুছে নিলাম। আর গ্যাসটা মুছতে গিয়ে দেখো হাতে লেগে গেল,
গ্যাসের ধারটা একটু ধার আছে না, তো ওটাতেই হাতটা আটকে গেল। তো একটু লাগলো, ব্যাস এইটুকুই। তো এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। চলো এবার ঘরে চলে এসেছি। ঘরে এসে বিছনাটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে শনিবার, মেয়ের তো পড়া নেই, শনিবার ওর ছুটি থাকে। তো ওই জন্যে ও এত বেলা করে স্নান করছে। তো ওই, আর আমারও ঘরদোরের কাজ অনেকটাই, ও অনেক একটু মানে আমাকে সাহায্যও করে দেয়। তো আর কি করবে, বাচ্চা মানুষ তো যেটুকু করে সেটুকু হয়নি। তো স্নান করতে যাবে বলে ওর জন্য দেখো গরম জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে ও স্নান করতে যাবে বলে সমস্ত কিছু জোগাড় করছে, চুল টুল বাঁধা সব গুছিয়ে নিচ্ছে। আর আমিও এইখানে জামা কাপড়গুলোকে সব গুছিয়ে বাইরে গাড়ির ওপর রেখে এলাম। তো তোমরা তো দেখতেই পেলে। আর এখানে আমি বিছনাগুলোও ভালো করে মানে বালিশগুলোও ঝেড়ে ঝেড়ে সব সরিয়ে রাখছি। আর ওইদিকে এক ধারটা আগে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি পাশ বালিশগুলো দেয়াল সাইডে করে রাখলাম, রেখে তারপর মাথার বালিশগুলো রেখে তার উপরে আমি কম্বলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। দিয়ে বিছনাটা ভালো করে টান টান করে ঝেড়ে নিলাম। আসলে বিছনা যদি ভালো মতো করে টান টান করে রাখা থাকে না, অনেকটা মনটাও ভালো থাকে আর ঘরে ঢুকতেও মানে ভালো লাগে। আর এখানে বিছনা তো ঝাড়া হয়ে গেছে, মেঝেতে যে আসনগুলো পাতা থাকে সেগুলোকেও ঝেড়ে নিলাম, নিয়ে সেগুলোকেও ভালো করে ভাঁজ করে বাইরে রেখে এলাম। এবার ঘরদোর ভালো করে ঝাঁটপোছ দিয়ে নিচ্ছি। আর এত কিচকিচ করে। আর আমাদের মধ্যবিত্ত সংসারে কি বলতো, খাটের নিচটাতে রাখাই হলো সমস্ত কিছুর আসল জায়গা। বাজার করে আনি, মুড়ির প্যাকেট সমস্ত কিছু দেখো খাটের নিচে। তো সেইগুলো জায়গায় রাখলাম। আর একটা কথা কী বলতো, সকালবেলা তো অতটা ভালো করে গুছিয়ে যেখানকার জিনিস সেখান থেকে নেওয়া হয়, কিন্তু সেখানে আর রাখা হয়ে ওঠে না। তো এটাই পরে যখন ঘরদোরগুলোকে ভালো করে যখন ঝাড়পোছ দিই, তখন সেই হাতেতেই ভালো করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দিই। দিয়ে আর এইখানে চলে এসেছি ঘরটা মুছতে। আর এখন কি বলতো, লাঠি নেতা হয়েছে, এখন খুব সুন্দর হয়েছে। আগে বসে মুছতে হতো, তো সেটাই অনেকটাই কষ্ট হতো। আর এখন তো কোমরের ব্যথা তো সবাইয়েরই রয়েছে। তো ওই জন্যে এইটা হয়ে একদিকে তো খুব যেমন উপকারও হয়েছে, সেরকম আবার অপকারও আছে। সমস্ত দিকেরই ভালো দিক আছে, খারাপও দিক আছে। তো যেমন এইদিকে যেমন তোমার পেটের মেদ এগুলো এখন ঝরবে না। তা আর কি করা যাবে বলো, যাদের আমার মতো কোমরের যন্ত্রণা তাদের এই লাঠি নেতাটাই ভরসা। তো আজকে সকালবেলায় রান্না করছিলাম, তখন সিলিন্ডার দিয়ে গেছে, তো সেটা আর তোলা হয়নি, ওখানেই পড়ে রয়েছে। পরে বর অফিস থেকে এসে সেটাকে আবার গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। আর ছাদটা কি বলো তো, অনেক দিন ধরে না ময়লা হয়ে পড়ে আছে। মানে এক সপ্তাহ হয়ে গেল আমি মানে ছাদটা ঝাঁট দিইনি। আর আমাদের এখানে এত পায়রা আছে, তো পায়রাগুলোকে চাল দেওয়া হয়। তো সেগুলো ওরা খেতে আসে। আর তাছাড়াও এই টালির চালে এতে সব বসে থাকে, আর আশেপাশের ছাদেও থাকে। তো ওদের একটা পালক পড়ে, তো সেইগুলো তো উড়ে উড়ে আসে। তারপর আশেপাশে যাদের জায়গা আছে তাদের তো গাছপালা আছে, সেখান থেকেও শুকনো পাতা সব ঝরে ঝরে ছাদে আসে। আর যেহেতু আমাদের ছাদটা দেখতেই পাচ্ছ একতলার ছাদ, তো সমস্ত কিছু উড়ে এই নিচের দিকটাতেই নেমে আসে। তো কী আর করবো বলো, ছাদটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আর এখানে জামা কাপড়গুলোকেও সব শুকুর দিয়ে দিচ্ছি। আসলে রোদ্দুরের এত তাপ, তো ওই জন্যে ভালোই হলো, বেলা হলেও এখন অসুবিধে আর হয় না, রোদ্দুরের যা তাপ আছে সব শুকিয়ে যায়। তো ঘরের সমস্ত কাজ বাজ সব সেরে নিয়ে এখন চলে এসেছি একটু ধুনো দিতে। তা ধুনো দিলে না ঘরের পজিটিভ এনার্জিগুলো সব মানে ঢোকে, আর নেগেটিভগুলো বেরিয়ে যায়, তো ভালোও লাগে। এখন ঘড়িতে 4টে বাজে, আর আমার সমস্ত দেখো সব জল তোলা হয়ে গেছে, আজকে সকালবেলা সিলিন্ডার দিয়ে গেছে। এখন জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আর ওই যে দেখছো অগোছালোভাবে আছে, ওগুলোকে সব গুছাবো।
সব জামা কাপড় আছে, সব তুলি। জামা কাপড়গুলো সব একদিনে সব গুছোনো হয় না। চাদরটা কেচেছি পরশু দিন, হ্যাঁ পরশু দিনই মনে কাচলাম, ঠিক মনে পড়ছে না। তো কেচেছি, সেটাকে এক জায়গায় এমনি রেখে দিয়েছিলাম যে পরে একটা সময় দেখে ভাঁজ করে নেব। আর তো ওই জন্য ভাঁজ করা হয় না, এখন সময় আছে তো ভাঁজ করে নিই। তো ওই জন্য সমস্ত কিছু নিয়ে ভাঁজ করে নিচ্ছি। আর কিছু কিছু জামা কাপড় এখন অবধি ভিজেও আছে, তো সেইগুলো দেখতেই পাচ্ছ মেঝেতে ফেলে রাখছি। আর যেগুলো গুছোনো সেইগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি, আর সব ভাগ ভাগ করে রাখছি। যেগুলো তোলার সেগুলো একটা ভাঁজ করে রেখেছি, যেগুলো আলাদা তোলা দড়িতে থাকবে সেগুলো আলাদাভাবে ভাঁজ করেছি, আর যেগুলো রেগুলার ইউজ হবে সেইগুলোও আলাদা রেখেছি। তো এখনও আছে, এইগুলোও সব ভাঁজ করে নিচ্ছি। একদিনে মানে একটু একটু করে করে রাখলে এতটাও মানে অসুবিধে হয় না। তো কী আর করবো বলো, সব সময় সব কাজে আসলে সময় হয়ে ওঠে না। এই দিকের কাজ করতে গিয়ে আবার ওই দিকের হয়ে ওঠে না। যেইগুলোই হাতের কাছে হয় সেইগুলোই গুছিয়ে রাখি, আর যেগুলো হয়ে ওঠে না সেগুলো আর কী করবো। তো এইগুলো একচোটে সব করে নিলাম। আমার সমস্ত কিছু গুছোনো সব কমপ্লিট। এই যে এখানে সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি, এটা একটা দড়িতে রাখবো, আর এটা তো রেগুলার পরার জন্য, আর এইগুলো আমার বরের সব জামা প্যান্ট। আলাদা করে সমস্ত কিছু গুছিয়ে এভাবেই রাখবো। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমার গুছোনো সব কিছু কমপ্লিট। যে গুছোনোর পর কেমন লাগছে, গুছোনোর আগে তোমাদের দেখিয়েছিলাম যে এই জিনিসগুলো গুছবো, তো এখন গুছোনোর পর কেমন লাগছে। পায়রা এসেছে, তো গুছোনোর পর কেমন লাগছে সেটা একবার দেখে নেবে। চলো, এখানে চাদর আর এই যে কাপড় বালিশের ওয়ার সব এইখানটায় রেখেছি। আর এই দেখো এখানটা কতটা ফাঁকা হয়ে গেছে, তাই না? এই যে, আর ভিজেগুলো এইখানটা সব মেলে দিয়েছি। দেখো খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে লাগছে না? দেখতেও ভালো লাগে। যে তাহলে চলো এখন চা বসানো যাক। আর এগুলো যেমন এখানে আছে সেরকম এখানে থাক, এগুলো পরে নিয়ে যাবো। তো চল চা বসাই। এগুলো সব পরে গুছবো, এখন আর কিছু গুছবো না, এখন আগে চা করে নিই। তাহলে চলো গরমা গরম তো চা রেডি। এই যে গরম গরম চা রেডি, পুরো ধোঁয়া উঠছে। সন্ধেবেলার যা সব কাজ ছিল দেখলে সমস্ত কাজই হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। জামা কাপড়গুলো তো বিকেল থাকতে থাকতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে তারপর চা করা হয়ে গেছে, তো চা খাওয়াও হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে এই গানগুলো গুছিয়ে নিই, নাহলে আবার রাত্রিরে রান্না করতে আসবো, তখন একটু অসুবিধে হয়ে যাবে। আর এখানে টেবিলটা সরিয়ে দিয়ে কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে বলো। আর এই গামলাটার মধ্যে না যেগুলো সকাল বিকেল দুবেলাই ইউজ হয় সেই বাসনগুলো রেখেছি, আর যেগুলো ইউজ হয় না সেইগুলো আমি ওই টেবিলে রেখেছি। আর টেবিলটা তো সিঁড়িতে রেখেছি, সেটা দেখোইছো। তা
ওইখানে রেখেছি, অনেকটাই উপকার হয়েছে। আর বাসনগুলো একচোটে ময়লাও হয়ে যায় না, আর মানে প্রত্যেক দিন ধোয়া পোছা তো হয়েই থাকে। আর এইদিকে মেয়ের দুধ চাল দিয়ে দিচ্ছি, ও বিস্কুট খাওয়া হয়ে গেছে ওর, তো দুধটা চাল দিয়ে নিচ্ছি, নিয়ে আর বালতির মধ্যেই আমি ঠান্ডা করিয়ে নেব। যে বালতির জলের মধ্যে এইরকমভাবে ঠান্ডা করে নিই। আর অনেক দিন ধরে না ভাবছিলাম যে এই কাজটা সেরে রাখবো, হয়ে আর ওঠে না। তো এই চিরুনিগুলো অপরিষ্কার, মানে অপরিষ্কার হয়ে গেছে, 2 সপ্তাহর বেশি হয়ে গেছে চিরুনিগুলো পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকেই করে নিই। আজকে তো রাত্রিরে রুটি আর আলু চচ্চড়ি করব। ভেবেছিলাম যে ভাত, আলু আলু সিদ্ধ ভাত করব, ঘি আছে, কিন্তু বরের অফিস থেকে আসতে দেরি হবে, ফোন করে জানালো। তো ওই জন্যে আমি ভাবলাম যে তাহলে রুটি আলু চচ্চড়ি করে রাখলে ঠান্ডা হয়ে গেলেও খেতে পারবে। আর আলু সিদ্ধ ভাত তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না, না? তো ওই জন্যে রুটি আলু চচ্চড়ি করবো বলে এখানে একটু হাতে সময় আছে। তো এইগুলোকে ভালো করে সার্পে দিয়ে আগে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি, নিয়ে তারপর পরিষ্কার জলে চিরুনিগুলোকে ধুয়ে আর শুকুর দিয়েছি। সারা রাত্রির পাবে ভালো করে শুকিয়ে যাবে। আর তারপর চলে এসেছি রাতের রান্না করতে। রাতে তো বললাম রুটি আর আলু চচ্চড়ি করব, কিন্তু এই আলু চচ্চড়ির মধ্যে না একটু টমেটো দিতে ইচ্ছা করলো। এইরকম না আমার মা করে, তো আমার মেয়ে খেয়ে খুব ভালো লেগেছিল, তো বললো দিদির মতোই করবে, খুব ভালো হয়েছিল খেতে। তো এই জন্য আলুর মধ্যেই আমি টমেটোটাকেও দিয়ে দিলাম, ভালো মতো ঘেঁটে যাবে, মানে গলে যাবে টমেটোটা। আর আলুর তো জল ফেলে দিই, যেহেতু মায়ের সুগার আছে, তো আলুর জল খায় না, ফেলে দিই। আর এখন তো চিনিও বাদ পড়ে গেছে। তো এইখানে একা হাতেই সমস্ত কিছু রুটিগুলো বেলে নিচ্ছি। আর নিচো থেকেই আমি আটাটা ভালো করে মেখে নেচি কেটে সমস্ত কিছু করে এসেছি। এখানে খালি রুটিটা বেলে নিচ্ছি। আগে একটা পাট হওয়ার জন্য রুটিগুলো বেলে নিচ্ছি, তারপরে আবার আর একটা পাট হবে, ওখানে 2টো পাট করলেই হয়ে যাবে। আজকে 9টা রুটি হয়েছে, তা আমাদের লাগবে 8টা, আর একটা ওই পায়রার জন্য রেখে দেবো। তো কী করব, ওরাও তো খাবে না, ওদের যদি আমরা যদি না খেতে দিই, এই পাশে পশু পাখি যারা আছে তাদের যদি আমরা যদি না ভাবি, তাহলে আর কে ভাববে বলো? আমরাও তো অনেক জন্ম পর মানুষ্য জন্ম পেয়েছি না? তো চলো, অনেক তো জ্ঞান হয়ে গেল। তাই এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেল, 3-4টে সিটি পড়ে গেছে। আলুটা আবার বেশি সিটি পড়ে গেলে আবার গলে যাবে অনেক। তো আলুটাকে নিভিয়ে দিই। আর এইদিকে আমার মেয়ে দেখো না, ও নিজের মতো খেলছে, ঘুরছে, সমস্ত কিছু করছে। আর আমি যখনই রুটি করব না, ও আমার কাছে বসে থাকে, বলবো আমি তাড়াতাড়ি পড়ে নিই, তুমি যখন রান্না করবে আমি তোমার কাছে বসে থাকবো। আমরাও তো একটা সময় মা যখন রান্না করতো তখন মায়ের কাছে বসে থাকতাম, তাই না? আজকে আমাদের ছেলেমেয়েরাও ওই রকমই করছে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এক পাট রুটি হয়ে গেল, আর এক পাট রুটি হলেই হয়ে যাবে। তো এই রুটিগুলোও করে নিয়ে তারপর আমি তরকারিটাও বসিয়ে দেব। তো চলো এই পাটের রুটিগুলো করে নিই। তো এখানে রুটিটা হয়ে গেছে, আর রুটির যে গুঁড়োগুলো গ্যাসময় পুরো ভর্তি হয়ে থাকে, তো সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মেঝেতে যে রুটি করলে যে গোল মতো দাগ হয়ে যায় না আটার গুঁড়োগুলো, সেইগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মা বলে ওগুলো নাকি ডিঙানো মারানো করতে নেই, তো এটা ছোটো থেকেই শুনে এসেছি। তো ওই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, টমেটো যেটা দিয়েছিলাম সেটা কি সুন্দর নরম হয়ে গেছে। তো তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে আলুগুলোকে ঢেলে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে বলতে একটু কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিচ্ছি। তো আলু চচ্চড়িটা এত ভালো খেতে হয়েছে, যেমন ঝাল ঝাল সেরকম নুন, খুব সুন্দর খেতে হয়েছে। তা
এখানে এক থালা রুটি হয়ে গেছে আর এইখানে আছে আলু চচ্চড়ি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আলু চচ্চড়িটা ঠিক আমি কেমন করেছি। এই দেখো দেখো দেখো, ইয়া এখন অব্দি ধোঁয়া উঠছে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো যে খাবে তাকে খেতে দিয়ে দিই, কেননা এখনও বর অফিস থেকে বাড়ি ফেরেনি, এখন 9:30 বাজে। তাহলে আমি ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আড্ডা গল্প সব কিছু নিয়ে তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, আর তোমাদের সাথে নিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।